This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায় যথা সময়ে হাজির। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। পুলিশ মার খেয়েছে, পুলিশই বাঁচাতে পারেনি। পুলিশ মার খেয়েছে, পুলিশই বাঁচাতে পারেনি। আধা সেনা মজুদ ছিল, তাও সময়ে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীকে ডাকেইনি পুলিশ। নির্বাচন কমিশনকেই শেষমেশ কড়া হতে হলো, কড়া ডোজ দিতে হলো বলা ভালো। শাস্তির খাঁড়া নেমে এলো বাসন্তীর বড়বাবুর ঘাড়ে। বড়বাবু বলতে আইসি। কালই আপনাদের দেখিয়েছি বাসন্তী বাজারে একজন সাব ইন্সপেক্টরকে পরিচয় জানা সত্ত্বেও মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকটা দুষ্কৃতী। অবশ্যই তাদের মাথায় শাসক দলের ছাতা। এলোপাথারি বাঁশ পিটা করা হয়েছে কনস্টেবলকেও, এমনকি র্যাবকেও, র্যাব বাহিনীর একজন সদস্যকেও, র্যাপিড অ্যাকশন ফোর্স, যাদেরকে দেখলে মানুষ একটু খাতির করে বলে মনে হয়, সেই র্যাবকেও দৌড় করিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ পুলিশকে ছোটালো নির্বাচন কমিশন, একদম দৌড় করালো নির্বাচন কমিশন। কিভাবে? পুলিশের কাজে গুরুতর গাফিলতি দেখছে নির্বাচন কমিশন। বাসন্তীর আইসিকে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। আইসির বিরুদ্ধে বিভাগীয় ডিপার্টমেন্টাল প্রসিডিংস যাকে বলা হয়, বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক কর্মসূচি আছে, প্রচার কর্মসূচি আছে জানা সত্ত্বেও ঘেরিয়েছেন বাসন্তীর আইসি। এইটা হচ্ছে এই তার বিরুদ্ধে, আইসির বিরুদ্ধে যে স্টেপ নিল নির্বাচন কমিশন। কেন নিল? এক কথায় যদি জানতে চান তাহলে বলবো, ওই আইসি সাহেব ঘেরিয়েছেন। পর্যাপ্ত পুলিশি আয়োজনে ব্যর্থ বাসন্তীর আইসি। কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকতেও তিনি ডাকেননি, মানে আইসি ডাকেননি কেন্দ্রীয় বাহিনীকে। বাসন্তীর আইসি অভিজিৎ পালকে সরিয়ে নতুন আইসি নিয়োগ। কে নতুন আইসি হবেন বাসন্তী থানায় সেটাও নির্বাচন কমিশন বলে দিয়েছে। ইন্সপেক্টর প্রবীর ঘোষকে আজ রাতের মধ্যে নিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং আজ ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, স্টেপ বাই স্টেপ বলছি অ্যাকশনটা কেমন নির্বাচন কমিশনের। আজ রাত 9টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতেই হবে। বাংলার সমস্ত আইসিকে একটা কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আমি শুধু আইসি বলছি না, কিন্তু যত থানায় যত বড়বাবু আছেন, ডেজিগনেশন যাই হোক, সবাইকে নির্বাচন কমিশন একটা বার্তা দিয়ে দিল। কমিশন আসলে কি করলো জানেন? এবার আমি ব্যাখ্যায় আসি। একটা কাক মেরে ঝুলিয়ে দিল। একেই বলে একটা কাক মেরে ঝুলিয়ে দেওয়া, যাতে অন্যরা ভয় পেয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভিন্ন একটি ক্ষেত্রে তার দল এবং তার প্রশাসনকেই অ্যাড্রেস করতে গিয়ে বলেছিলেন মাঝে মধ্যে টাফ হতে হয়। সেই মন্তব্যটা আজ আমার মনে পড়ে যাচ্ছে, খুব প্রাসঙ্গিক এই ক্ষেত্রে। শুনুন। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। পঞ্চায়েত ইলেকশনে কি আমি মার খেয়েছি? আপনি মার খাননি। একদম এটাই হবে। এবার কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে, একদম পরিষ্কার। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। ভিডিও কথা দিচ্ছে না। আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, পাশের ঘরে গিয়ে যে যেরকম মেরেছে ভিডিও অফিসের স্টাফেরা আমাকে মেরেছে, আমাকে বলছে আমি নাকি আর বেশি দিন নেই, আমাকে মার্ডার করে দেওয়া হবে। ভিডিও দূর হটো। এই হাসকালের ভিডিওকে এই নির্বাচনের কোনো কাজে তাকে যুক্ত রাখা যাবে না। মনে করে দেখুন, কালই ঠোঁটকাটা আপনাদের বলেছিল এই বাসন্তীর ছবিটা দেখাতে দেখাতে যে গোটা বাংলাটাই এখন বাসন্তী। বাসন্তীর ছবি গোটা বাংলার ছবি, এটা ঠোঁটকাটা কাল বলেছিল। আমি বলেছিলাম, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। ঠোঁটকাটা যে ভুল বলেনি তার প্রমাণ আজ সকালেই আমরা নদিয়া জেলা থেকে পেয়ে গেলাম। এই বাংলার ভোটে প্রতিবারই, সেটা যে লেভেলের ভোটই হোক না কেন, জেনারেল ইলেকশন হোক বা পঞ্চায়েত হোক বা পুরো ভোট হোক,
ভোট কর্মীরা মার খাবেন এটা যেন ম্যান্ডেটরি হয়ে গেছে। এবার ভোটের আগেই ভোট কর্মীর গায়ে হাত পড়ে গেল। শুধু গায়ে হাত পড়লো বললে কম বলা হবে, ইনজাস্টিস হবে। ভোটের ট্রেনিংয়ে ভোট কর্মীর রক্তপাত, মাথা ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। দেখুন, যিনি মার খেলেন তিনি সরকারি কর্মী, তিনি একজন শিক্ষক বলেই তো তিনি ভোট কর্মী, তিনি সরকারি কর্মী যিনি মার খেলেন। আর যারা মারলেন তারাও সরকারি কর্মী। কি অদ্ভুত! কেউই কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পান না, বা তারা যা দাবি তাদের রাজ্য সরকারি কর্মীদের সেই হারে ডিএ পান না। কিন্তু যারা মারলেন তাদের শাসক দলের প্রতি বিরাট প্রীতি, একটু বেশি প্রীতি আছে। প্রহৃত শিক্ষকের সেটাই অভিযোগ। বিস্তারিত জানাবো আপনাদের। ভোটের ট্রেনিংয়ে সরকারি বিজ্ঞাপন দেখানোর অভিযোগ। মুখ্যমন্ত্রীর মুখ দেখিয়ে সরকারি বিজ্ঞাপন দেখানোর অভিযোগ নদিয়ার হাঁসখালিতে। প্রতিবাদ করলে ভোটকর্মী তথা শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়কে মারধর ওই ট্রেনিং সেন্টারেই। চুলের মুঠি ধরে কিল চড় ঘুষি মারার অভিযোগ শিক্ষকের। কলের পাইপ দিয়ে মারায় কপাল থেকে রক্ত ঝরে গেছে বলে অভিযোগ। মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি বিডিওর, দাবি ওই শিক্ষকের। বিডিও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে ওই শিক্ষক অভিযোগ করছেন, দাবি করছেন বা অভিযোগ করছেন। অভিযোগ মিথ্যে বলছি না, স্বীকারোক্তি বিডিওর, মানে অভিযোগটা যে মিথ্যে সেটা বলছি না, বিডিও স্বীকার করছেন। সকালের এই ঘটনায় রাত পর্যন্ত কিন্তু কোনো গ্রেফতারি নেই। ট্রেনিং শুরু হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন হচ্ছিল সাদা পর্দায়। হ্যাঁ, আমি তার প্রতিবাদ করি, আরও অনেকে প্রতিবাদ করে যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। তখন একজন এসে রীতিমতো হম্বিতম্বি করে, কি হবে মুখ্যমন্ত্রীর এখানে বিজ্ঞাপন হলে কি হবে, ওখানে জগন্নাথ মন্দির করেছে মুখ্যমন্ত্রী, এইসব বলে। আমি তখন তার আই কার্ডটা দেখতে চাই, এটাই আমার অপরাধ। ভিডিও এসে বলে আপনি কে, আপনাকে আই কার্ড দেখাতে হবে। এবং তখন আমাকে বলা হয় আপনি একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসুন, থামুন থামুন, অনেক হয়েছে। আমি তখন বলছি না, আমি কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব না, আমি এর শেষ দেখে ছাড়বো। তারপরে আমাকে নিয়ে গিয়ে 4-5 জন মিলে বেধড়ক মারে। তারা বিডিও অফিসেরই তো কর্মী বলে নিজেদের পরিচয় দিচ্ছিল। শুধু মারধরের অভিযোগ নয়, এই বিডিওর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন এই প্রতিবাদী শিক্ষক। প্রশাসনের তরফ থেকে আমি আহত হয়েছি, আমি বলছি আমি অসুস্থ। বিডিও অফিসের লোকেরা আমাকে ফেলে পিটিয়েছে, আমাকে বলছে তোকে কিন্তু মিথ্যে মামলায় ফাঁসানো হবে। বিডিওর নেতৃত্বে বলা হয়েছে। আমাকে বললো হাঁসখালির বিডিও। যে শিক্ষক, যে ভোটকর্মী, যে সরকারি কর্মী মার খেয়েছেন তিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য। বুঝতে পারলেন গ্যাঁড়াকলটা কোথায়? তাই এই শিক্ষকের গায়ে হাত পড়তেই প্রতিবাদের ঝড় এসে পড়েছে কলকাতাতেও। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে হত্যে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, যারা কোট আনকোট ন্যায্য ডিএর দাবিতে এতদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দ্রুত গ্রেফতারি না হলে কাল থেকে ভোটের ট্রেনিং বন্ধ, হুঁশিয়ারি দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। আজকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে, যেটা কোনোদিন হয়নি। একটা ভোট ট্রেনিং সেন্টারে একজন ভোটকর্মী ট্রেনিং ছিল, তাকে রীতিমতো মারা হয়েছে। ভিডিও, হাঁসখালির ভিডিও এই ঘটনায় জড়িত এবং তার স্টাফরা। হ্যাঁ, আমরা সিইওকে সেটাই বলবো যে অবিলম্বে এই যারা দোষী এবং তাদের যে অ্যাকমপ্লিশ ভিডিও, তাকেও অবিলম্বে তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেপ্তার করতে হবে, এবং সেটা যদি না হয় আগামীকাল থেকে সমস্ত ট্রেনিং বয়কট করা হবে। বাসন্তীর মতো নদিয়ার হাঁসখালি নিয়েও নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে। নদিয়ার জেলা শাসক মিডিয়াকে জানিয়েছেন ভিডিওকে শোকজ করা হয়েছে এবং 2 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কিন্তু রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কড়া হওয়া তো দূরের কথা, জেলা শাসক বলছেন শিক্ষকের মার খাওয়া ছোটখাটো ঘটনা। So basically a photo incident এটা mistake, लेकिन mistake भी violation, এই সময় mistake भी wrong হয়ে যাবে, and ওই wrong এর against जो कुछ action, तो sequence of actions আমরা নিয়েছি। হাঁসখালির ভিডিও সায়ন্তন বসু কিন্তু অভিযোগ অস্বীকার করেননি। আমি অভিযোগটা আমি মিথ্যা বলছি না, কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে, বোঝানোর পরে আমরা ওখান থেকে সরে এসে আবার ভিতরের ঘরে যখন ঢুকেছেন আমার মনে হয় ট্রেনিং নেওয়ার সময়, তখন মনে হয় আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে, কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারিনি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। হওয়ার পর এবার মনে হয় দুপক্ষের মধ্যেই একটা ধাক্কাধাক্কি হয়েছে।
একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি নিজেই স্বীকার করছেন যে তিনি এই অভিযোগটা মিথ্যা নয়, তাকে স্রেফ শোকজ করে দিয়ে ছেড়ে দিচ্ছে জেলা প্রশাসন। তার মানে নির্বাচন কমিশন করা না হলে রাজ্য প্রশাসন করা হবে না। সরকারি বিজ্ঞাপন দেখানো হয়েছে এ কথা অস্বীকার করছেন না নদিয়া শাসক দলের কর্মীরাও। তৃণমূলের সাজানো প্রশাসনিক সিস্টেমের মধ্যে দিয়ে থানার ওসি, আইসি, বিডিও, এসডিওরা সম্পূর্ণ তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করছে। এখানে যে হাঁসখালি ভিডিও আছে, আমরা চাই এক্ষুনি এই ভিডিওকে অপসারণ করতে হবে। এই ট্রেনিংটা তখনও শুরু হয়নি, তার আগে রাজ্যের উন্নয়ন নিয়ে দেখাচ্ছিল সেখানের মধ্যে, কিন্তু ওই ছেলেটি তো সম্ভবত বিজেপি সরকারি কর্মচারী সংগঠনে তার বড় কোনো নেতা, তাকে যদি কেউ মারধর করে থাকে আপনার থেকে শুনলাম, সেটা নিশ্চয়ই অন্যায়।